হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো বর্তমানে উবার পাঠাওয়ার আপডেট কি এই কোটা আন্দোলনের সময়ে, সেটাই আমি আজকের ভিডিওতে জানাবো। তো আমরা সকলেই জানি এই কোটা আন্দোলনে যখন খুব তীব্র উত্তেজনা বেড়ে যায় তখন কিন্তু নেট অফ করে দেয়। সেটা হচ্ছে আপনার কেবল নেট এবং কি সিমের নেটও অফ করে দেয়। এ কারণে আমরা কিন্তু সকলেই জানি যে পাঠাও এবং উবারের রাইড শেয়ারিং করতে হলে অবশ্যই নেটের প্রয়োজন আছে, অ্যাপস রানিং রাখতে হলে। তো সেক্ষেত্রে যেদিন থেকে এটা অফ রাখে সেদিন থেকেই কিন্তু পাঠাও এবং উবার এবং সকল অনলাইন কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যায়। তো শুধু উবার না, সাথে পাঠাও, তারপর হচ্ছে আপনার পাঠাও ফুড পান্ডা, মানে যত অনলাইন সার্ভিস আছে এগুলি সবই বন্ধ আছে আপাতত। সে কারণে কিন্তু কেউই উবার পাঠাও রাইড শেয়ারিং করতে পারতেছে না। আর কারফিউ জারি হয়েছে সেই থেকেই। এই ভিডিওটা যখন আমি তৈরি করছি আজকে হচ্ছে 28 তারিখ, সকল কার্যক্রম আবার চালু হবে পাঠাও এবং উবারের এবং ফুডপান্ডা যত অনলাইন কার্যক্রম আছে সবই চালু হবে। যেটা আপনার হচ্ছে আউটডোরে, যেটা ইনডোরে আমি বলছি, ইনডোর বলতে বাসা এবং অফিস, ব্যাংক অফিস এগুলোতে আপনার কেবল নেট ব্যবহার করা যায়, কিন্তু ফোনে কিন্তু কেবল নেট না, ফোনে সিমের নেট, ইন্টারনেট সিম দিকে তারপর ব্যবহার করা হয়। তো ফোন দিয়ে যত অনলাইন কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলো কিন্তু সিমের নেট, ইন্টারনেট চালু না হলে কিন্তু এই সব কার্যক্রম আপাতত বন্ধই থাকবে এবং বন্ধ আছে। তো খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সিমের নেট চালু করা হবে খুব তাড়াতাড়ি আপনার এই রাইড শেয়ারিং অ্যাপসগুলো কাজ করা শুরু করবে। আর যারা যারা এখনও গাড়ি নিয়ে বের হচ্ছে বা গাড়িতে ট্রিপ ধরছে তারা কিন্তু রেন্টে কারের সাহায্যে চালাচ্ছে। সেক্ষেত্রে তাদের খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে যারা উবারে এবং পাঠাওতে চালানোর পাশাপাশি যারা রেন্টে কারেও ট্রিপ ধরতো তাদের কিন্তু এখন বর্তমানে বসে থাকা লাগতেছে না, তারা কিন্তু কাজ করতে পারতেছে। আর যারা শুধু পাঠাও এবং উবারের উপরে ডিপেন্ড করে রাইড শেয়ারিং করতো তারা কিন্তু আপাতত টোটালি অফ আছে এবং বন্ধ আছে। তো আমি বলবো যারা পাঠাও এবং উবার রাইড শেয়ারিং করেন প্রাইভেট কার দিয়ে, তারা এটার পাশাপাশি ট্রাই করবেন রেন্টে কারেও গাড়িটা চালানোর জন্য, তাহলে কিন্তু এরকম সিচুয়েশনে আপনারা বসে থাকবেন না। তো 28 তারিখে সিমের নেট দেওয়ার কথা, মানে ইন্টারনেট চালু করার কথা আছে। যদি চালু হয় তাহলে কিন্তু 28, 29 আগামীকাল থেকেই কিন্তু সকল কার্যক্রম আবার শুরু হয়ে যাবে। এর সাথে সাথে আমি দেখেছি 10 নম্বরে আমি ঘুরে আসলাম, সেখানে দেখলাম যে অনেক মোড়ে মোড়ে আপনার স্থানে স্থানে কিন্তু আপনার যারা পাঠাওতে মোটর বাইক রাইড শেয়ারিং করতো তারা কিন্তু এখনও রাস্তায় আছে বা ট্রিপ কাজ করছে, তারা কিন্তু অফলাইনে এখন ট্রিপ ধরছে, তারা সবাই অফলাইনে চালাচ্ছে। তো যারা রোডঘাট চিনেন ভালোভাবে, যে কোনো জায়গায় যে কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারেন, তারা কিন্তু এই অফলাইনে রাইড শেয়ারিংটা করতে পারবেন, হোক সেটা গাড়ি দিয়ে হোক আর বাইক দিয়ে হোক। এ হলো বিষয়। আর যারা টোটালি চিনেন না, অ্যাপের উপরে ডিপেন্ড করে, ম্যাপের উপরে ডিপেন্ড করে চালাতেন, তাদের একটু বেগ পেতে হবে। তো এই হলো বিষয়। তো আজকে এই ভিডিওতে একটা কমেন্টেরও রিপ্লাই দেবো। আমার কাছে কিন্তু প্রচুর কাজ জমে গেছে, আমি এই ইন্টারনেট না থাকার কারণে আমি কিন্তু কাজ করতে পারিনি, আপনাদের রিকোয়েস্টের ভিডিও দিতে পারিনি, এবং কি দেশের যে অবস্থা এর ভিতরে আসলে ভিডিও বানানোর মতো, ভিডিও তৈরি করার মতো আমার কোনো মন মানসিকতা ছিল না। তো আজকে ভাবলাম যে উবার এবং পাঠাওয়ার বর্তমান কি পরিস্থিতি সেটা একটা আপডেট দেওয়ার চেষ্টা করি, এবং এর সাথে সাথে আপনাদের কমেন্টের ভিডিও আজকে থেকেই আমি আবার বানানোর চেষ্টা করব, এবং কি যতদিন নেট আছে, যদি নেট আবারও বন্ধ না করে ইন্টারনেট, তাহলে আজকে থেকে আবার রেগুলার আপনারা ভিডিও পাবেন। আজকেও একটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সেটা হচ্ছে স্ক্রিনে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন, সোহেল রানা ভাই কমেন্ট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, প্রতিটা ভিডিও আমি দেখি, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি। আমার একটা বিষয় একটু জানার ছিল, ধরেন আমি আমার গাড়িটা যদি উবার প্রিমিয়তে, মানে উবার প্রিমিয়ারের কথা বলছি আর কি, উবার প্রিমিয়ারতে রেজিস্ট্রেশন করি, তাহলে আমি কি উবার এক্স এবং প্রিমিয় দুটোর
ট্রিপ পাবো নাকি শুধু উবার প্রিমিয়ার ট্রিপটাই পাবো? অসংখ্য ধন্যবাদ সোহেল রানা ভাই কমেন্টস করার জন্য। তো আগেই বলি, উবারে বাংলাদেশে কিন্তু 3 ক্যাটাগরির গাড়ি নেওয়া হয়, উবার এক্স, এক্সেল এবং প্রিমিয়ার। তো আপনার গাড়িটা যদি 2011 সাল থেকে পরের মডেল হয় তাহলে কিন্তু উবার প্রিমিয়ারে যাবে। আর উবার প্রিমিয়ার ক্যাটাগরিতে গাড়িটা দেওয়ার মানেই হচ্ছে আপনার কিন্তু ভাড়ার রেটটা বেশি পাবেন। আর সেই ক্যাটাগরিতে যদি আপনি চালান, যখনই একটা প্যাসেঞ্জার আপনার একটা গাড়ি ডাকবে তখন কিন্তু সে প্রিমিয়ার বা এক্সেল বা এক্স যে কোনো একটা ক্যাটাগরি ধরেই কিন্তু আপনার গাড়িটা ডাকবে। তো যেহেতু আপনার গাড়িটা আপনি রাইড শেয়ারিং করতে রেজিস্ট্রেশন করেছেন প্রিমিয়ারে, সেহেতু আপনি এক্সের যাত্রী পাবেন না বা এক্সেলের যাত্রী পাবেন না, আপনি পাবেন একটু ভিআইপি পার্সনের যাত্রী। আপনি জানেন যে উবার প্রিমিয়ারে কিন্তু ভালো গাড়ি বা ভালো কন্ডিশনের গাড়ি এবং ভিআইপি গাড়িগুলোই দেওয়া হয়, দামি গাড়িগুলো দেওয়া হয়। তো আপনার যাত্রীও যেহেতু একটু ভিআইপি যাত্রী পাবেন এবং কি আপনার ভাড়া রেটও বেশি, তো কোনোভাবেই প্রশ্নই আসে না যে আপনি যদিও পান, যদিও ধরতে পারেন আপনার এক্সের প্যাসেঞ্জার আপনার ধরতে হবে বা এক্সের ট্রিপ ধরতে হবে। এক্সের ট্রিপ ধরলে আপনার অলরেডি আপনি কিন্তু ভাড়ার রেট কম পাবেন এবং কি ওয়েটিং চার্জ কম পাবেন, সব দিকেই আপনি কম পাবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এক্সের ট্রিপ আপনার ধরার কোনো প্রয়োজন নেই। আর উবার প্রিমিয়ারের আপনার ভাড়া রেট বেশি, ওয়েটিং চার্জ বেশি, তো সেক্ষেত্রে আপনার কেন আপনি উবার প্রিমিয়ার রেখে আপনি এক্সের ট্রিপ পাবেন? তো সেক্ষেত্রেই এটা ক্যাটাগরি ওয়াইজ আপনি ট্রিপটা পেয়ে থাকবেন। যদি আপনার প্রিমিয়ারের গাড়ি হয় আপনি প্রিমিয়ারের ট্রিপগুলোই পাবেন, এক্সেরটি পাবেন না। আর এক্সেলের হলে এক্সেলেরগুলোই পাবেন, এক্সেরটা পাবেন না। এখানে একটা বিষয় আছে যে ইন্টারসিটি ট্রিপগুলো আপনি প্রিমিয়ার দিয়েও পাবেন এবং এক্সেলে বড় হাইস নোয়া গাড়ি যদি চালান তো সেক্ষেত্রে প্রিমিয়ারেও যেভাবে আপনার ইন্টারসিটি ট্রিপ পাবেন এবং কি এক্সেলেও ইন্টারসিটি ট্রিপ পাবেন। ভাড়া রেটটাও কিন্তু আপনি ইন্টারসিটি ট্রিপের যে রেটটা বাড়তি রেট সেটাই আপনি পাবেন উবার প্রিমিয়ারের গাড়ি দিয়ে ইন্টারসিটি ট্রিপ ধরলে। তো এখানে একটা অ্যাডভান্টেজ থাকে যে উবার এক্সেলের যে ইন্টারসিটি ট্রিপ সেটাও কিন্তু আপনি উবার প্রিমিয়ার দিয়ে সেই ট্রিপটা ধরতে পারবেন এবং কি সেখানে ভাড়া রেটটা আপনি যেটা এক্সেলে দেওয়া হয় সেটাই পাবেন। আর আরেকটা কথা হচ্ছে, যদি এক্সের গাড়ি হয় যেমন 2011 সালের আগের গাড়ি, তো সেক্ষেত্রে আপনার উবার এক্সে যাবে এবং উবার এক্স দিয়ে যদি আপনি উবার এক্সেলের ট্রিপ ধরেন, সেটা হচ্ছে আপনার ইন্টারসিটি ট্রিপ ধরেন, তাহলে কিন্তু আপনি উবার এক্সেলের যে ভাড়ার রেটটা বাড়তি যে রেটটা সেটা কিন্তু আপনি পাবেন না, আপনি এক্সের রেটই পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু পুরোটাই লস। কিন্তু উবার প্রিমিয়ারের গাড়ি চালালে এই সুবিধাটা পাওয়া যায়, যেমন উবার এক্সেলের ইন্টারসিটি ট্রিপগুলো ধরা যায় আর সেখান থেকে কিন্তু আপনি বাড়তি রেটটাও পাচ্ছেন। এ হলো বিষয়। তো অসংখ্য ধন্যবাদ সোহেল রানা ভাই। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমি সকলকেই বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।